নতুন একটা দিনে তোমাদের স্বাগত। তবে আজকে সকাল থেকে আসতে পারিনি। তার কারণও আছে। এখন বাজে, দেখাচ্ছি তোমাদের কটা বাজে। এই দেখো 1:40, দুপুর 1:40। এখন আমি স্নান করে উঠলাম। স্নান করব, মানে স্নান তো প্রতিদিনই করি সকালবেলা। আজকে সকালবেলা করে হয়ে ওঠেনি এই কারণ আবার আমার জীবন যুদ্ধর দামামা বেজে উঠেছে। আবার সেই টেস্ট করে নিয়ে দেখাতে যেতে হবে 3 মাস পর। তা 3 মাস হয়ে গেল। তা আজকে না একটু ব্লাড টেস্টের ব্যাপার ছিল, সেই জন্য সকালবেলা স্নান করতে যাইনি। কারণ আমি স্নান করতে ঢুকবো তখন হয়তো ব্লাড টেস্ট করতে চলে এলো, না খেয়ে করার ব্যাপার ছিল। তা সেই জন্য স্নান করা হয়নি। একদম সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে কাচাকুচি সব পড়েছিল, আমি একদম রান্নার মধ্যে ঢুকে পড়েছিলাম। তারপরে তো ব্লাড টেস্ট হলো, তারপর আর ওইদিকে যাওয়া হয়নি। পুরো রান্নাবান্না কমপ্লিট করে শেষ মুহূর্তে ভাত চাপিয়ে তারপরে আমি স্নানে গেছিলাম। তা স্নান যখন ভাবলাম যে বেলাতেই করবো, তাহলে আজকে বুধবার আছে, আগামীকাল তো বৃহস্পতিবার, মাথায় শ্যাম্পু দেওয়া যাবে না। তা সেই জন্য একটু তেল দিয়ে নিয়েছিলাম, একটু শ্যাম্পু করে নিলাম। একটু বেলার দিকে শ্যাম্পুটা হলো, সকালবেলা তড়িঘড়িতে হয় না। তার রান্নাবান্না মোটামুটি কি কমপ্লিট হয়ে গেছে, খালি ভাতটা হচ্ছে। ভাতটা নামিয়েই এবার খেতে দেবো। তা তোমরা থাকো আমার সাথে। আর প্রচুর কাচাকুচি করেছি, সেগুলো ছাদে মেলে এসেছি, সেগুলো আর কিছুই দেখাতে পারিনি আমি স্নানের জন্য। কারণ নাহলে আবার স্নানটা করতে যদি অবেলা হয়ে যায়, ঠান্ডা লেগে গেলে আবার মুশকিল হয়ে যাবে। ভাতটা 1 ফুট দিয়ে আমি স্নানে গেছিলাম, এসে ভাতটা আর একবার বসিয়ে দিয়েছি, হয়ে এসেছে। এবার নামিয়ে দেবো। আর নারকেল তেলটা না এখন এখানেই রাখা হয়, নাহলে জমে যায়। ভাতটা প্রায় হয়ে এসেছে। আর সব কিছুই বাসনপত্র সব মাজা হয়ে গেছে, কিন্তু কড়াটা পড়ে আছে। আজকে লোহার কড়াইতে যে মাছ অনেকগুলো ভাজার ছিল, সেজন্য লোহার কড়াইতে করেছি। আর এখানে সকালবেলা খেয়ে গেছে হাজব্যান্ড, সেই কাঁটা কুটিগুলো আছে, আমরা খাবো, আবার সেগুলো করবে। একটু মাছ একটু ঝোল মাখিয়ে না বিড়াল বা কুকুরগুলোকে একটু খেতে দেওয়া হয়। মানে একদম সিম্পল হয়েছে সকালবেলা। এই দেখো আজকে বাঁধাকপি করেছিলাম, সকালবেলা খানিকটা জল খাবারে খাওয়া হয়েছে, আর কিছুটা আছে। আর এই যে ডাল আছে, আর এদিকে মাছের ঝোল একটু করেছি, মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল মতো করেছি। এই আছে, এই দিয়ে হয়ে যাবে। রাত্রিবেলাকে কিছু করে নেবো, সেটা আজকে আর হয়নি। স্নানের পর পুজোর জায়গায় চলে এসেছি। দুপুরবেলা গোপালকে একটু খেতে দেওয়া হয়, মানে ভোগ দেওয়া হয়। তা সেই জন্য ঠাকুরের কাছে চলে এসেছি। আর ভাবলাম যে এখন তো স্নান করার পর ফ্রেশ জামা কাপড় আছে, তাহলে একটু শীতের পোশাকগুলো ঠাকুরের বার করে দিই। কারণ ঠান্ডা পড়েছে, আমাদের একটু হালকা ফুলকা শীতের পোশাক পরতে হচ্ছে, কিন্তু ঠাকুরের তো জামা কাপড় বার করা হয়নি, সেগুলোকেই একটু বের করে নিচ্ছি। আর সবসময় সৎ পথে থেকে সৎ চিন্তা ভাবনা করেই তো জীবনে এগিয়ে থাকা যায়। তা ঠাকুরের কাছে সেটুকুই চাওয়া, যেন সৎভাবে অল্প হোক তার মধ্যেই যেন একটু ভালো থাকতে পারি। তা সৎ সবসময় নিজের সঙ্গে থাকতেই হয়, কারণ পৃথিবী যতই আমাকে ভিন্ন পথে ঠেলে দিক না কেন, শেষে নিজেকে নিজের মুখোমুখি সবসময় হতে হয়, নিজের প্রতিচ্ছবির মুখোমুখি হতে হয়। মানুষকে আমরা ফাঁকে দিতে পারি, ফাঁকি দেওয়াটা সহজ, কিন্তু নিজেকে ফাঁকি দেওয়াটা সহজ নয়। রাতের নীরবতায় বিবেক যখন প্রশ্ন করবে, তখন তীক্ষ্ণ আঘাতটা বুকের ভেতর সব থেকে বেশি আমারই লাগবে। ভালো কাজ সবসময় করা দরকার, কেউ দেখুক বা না দেখুক, একজন তো দেখছেন। কারণ সততা কখনো পুরস্কার চায় না, শুধু শান্তি দেয় ভেতরে ভেতরে। আর চিরুনিগুলোকে না ধুয়ে নিয়েছি, আর যখনই আমি শ্যাম্পু করি না, মাথায় চিরুনিগুলোকে ধুয়ে নিই, সব কটা চিরুনিগুলোকে একসাথে ধুয়ে নিই। যদিও আমি বড় দাঁড়া চিরুনিগুলো ব্যবহার করি। তারপরে একটুখানি মানে কি বলে, একটু সিঁদুর পরা, এগুলো তো আমাদের রিচুয়ালের মধ্যে পড়ে। তাই মাথাটা এখন আঁচড়াবো না, এই সামনেটুকু আঁচড়ে নিয়ে একটু সিঁদুর পরে নিচ্ছি। আর যে কথা বলছিলাম, যে পৃথিবী আজ মিথ্যের সাজে সুন্দর, তবুও সত্য মানুষটাই শেষে সম্মানের আসনে বসে, তাই তো? আমরা একটা সময় সেই সঠিক মানুষকেই কিন্তু সম্মান দিই, আর কাউকে নয়। সত্যের জয় সবসময় হয়। তাই সৎ থাকতে হবে নিজের সঙ্গে, কারণ দিনের শেষে নিজেকে যখন ছোট মনে করা হবে, তখন যা কিছু পেয়েছি সব অর্থহীন হয়ে যাবে, সে যত বড় অর্জনই হোক না কেন।
আর এখানে গোপালকে ভোগ দিচ্ছি আজকে কাজু কিশমিশ আর খেজুর, যেরকম জোটে সেরকমই দিই, কোনো সময় বাতাসাও দিই শুধু, কখনো নকুরদানা, এইভাবেই চলে। তাই ভোগ নিবেদন করে একটু ঠাকুরের সামনে বসে থাকলে না মনটা অনেকটা বেশি শান্ত হয়। যত কিছু চাওয়া পাওয়া সব কিছুই তো তার পাদপদ্মে অর্পণ করি, আর সব কিছু তার থেকে চেয়েও নিই। আর তিনি যতটুকু দেওয়ার ততটুকু দেবেন, যতটুকু পাওয়ার আমি ততটুকু পাবো। সবই কিন্তু বিধির লিখন, তার বেশি কিন্তু একটুও পাবো না। আর আমার গোপাল গোবিন্দকে দর্শন করে নাও তোমরাও, কত সুন্দর লাগছে না? আর তার পাশে জগন্নাথও চলে এসেছে। জগন্নাথকে আমি এখন এই পাশটাতেই রাখি, খুব ছোট জায়গার মধ্যেই অনেক ঠাকুর গুছিয়ে যেভাবে পারি সেইভাবেই রাখি। আর একটু ধূপ না জ্বালালে পুজোটা সম্পূর্ণ হয় না, কিন্তু ধূপের ধোঁয়া খুব অস্বাস্থ্যকর, কারোর পক্ষেই ভালো না। তবুও ধূপটা জ্বালিয়ে দিয়ে আমি অনেক সময় না কী করি, বাইরে যে তুলসী গাছ আছে আমার বারান্দার বাইরে, সেইখানে দিয়ে আসি। আবার কোনো সময় যদি ঘরে কেউ না থাকে তখন ধূপটা জ্বালিয়ে রাখি। এখন তো ঘরে সেভাবে কেউ নেই, ধূপটা ঘরেই জ্বালানো থাকবে। ধূপটাকে অ্যাভয়েডই করি, তবে পুজোর সময় একটু ধূপটা জ্বালাই। তাই এই ধূপ দীপ জ্বালিয়ে ঠাকুরকে, দীপ এখন জ্বালানো হয়নি যেহেতু দিনের বেলা, এখন আর দীপ জ্বালাইনি, ঠাকুরকে একটুখানি স্মরণ করা, সৎ পথে নিজেকে যাতে রাখতে পারি সেই কথা তাকে বলা, তিনি যেন চালিয়ে দেন যেমন তেমন করে সেটুকু বলা, আর সব এসে যেন সুস্থ রাখেন। দেখ ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। আর পোশাকগুলো না ভাবি বার করবো, আর বার করা হয় না। সকালে স্নান হয়ে যায়, আর দুপুরবেলা মানে রান্না বান্না করি, ওই কাপড় থাকে, আর শীতকাল তো আর ছাড়তে ইচ্ছা করে না। আর ছেলে দুপুরবেলা ঠাকুরকে দেয়, আজকে আমি যেহেতু স্নান করে উঠলাম আমি দিয়ে দিলাম। তবে অনেকগুলো কাজ হলো। তবে ঘরের ভেতরে সেরকম ঠান্ডা নেই বলে গোপালকে আপাতত যেরকম আমি যে পোশাকে আছি সেরকমভাবে গোপালকে নর্মাল পোশাকেই রেখেছি। যখন ঠান্ডা লাগবে গোপালকে পোশাক পরিয়ে দেওয়া হবে। আসলে আমাদের অনুভূতিগুলোই গোপালের মধ্যে আমরা চাপিয়ে দিই, আমার যেরকম লাগে সেরকমভাবেই গোপালকে রাখি। আর উনি তো অন্তর্যামী, উনি তো সব কিছুই বোঝেন, ওনাকে আর কি রাখবো, উনি তো সবাইকে রাখছেন। উনি আমাকে যেভাবে করাচ্ছেন আমি সেইভাবেই করছি, যেরকমভাবে আয়োজন করান সেইভাবেই আয়োজন করি, যেভাবে আমার মাথাটাকে চালনা করেন সেইভাবেই চলি। তাই সকালবেলা তো হাজব্যান্ড পুজো করে সেভাবে। ওই দেখো না, ওই গোপালের যে চরণ সেখানে দেখলে তুলসী পাতা দেওয়া হয়নি, আমি যেগুলো যখন করি তখন আমি দিই। তা ও ওর মতো করে করে, আমি আমার মতো করে করি। তা ভাবনা চিন্তাগুলো যে যার মতো করে সে মানে পরিচালনা করে, আমি আমার মতো করে করি। তা ভক্তি শ্রদ্ধা মনের মধ্যে যেরকমভাবে আসে সেইভাবেই করি, নিয়ম কানুনের দিকে অতটা যাই না। তাহলে এবার খেতে দিয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেল। ভাবছিলাম ছাদে যাব, কিন্তু আজকে ছাদে যাওয়ার আগে মা দেখো তুলে নিয়ে চলে এসছে। এই যে এক গোছা কেচেছিলাম, এটা মাফলার, এটা আমি দোকানে নিয়ে যাব। দেখুন এখন এখানে আপাতত পাট করা আছে, পরে ওগুলোকে জায়গার জিনিস জায়গায় তুলে রাখবো। আর দেখো রেডি হয়ে গেছি, দোকানে যাব। এরপর একটা সোয়েটার গলিয়ে নেবো, কারণ বাইরে বেশ ঠান্ডা আছে। আর এদিকে অনেক জামা কাপড় কেচেছিলাম, মানে কি অগোছালো হয়ে সব কিছু আর গুছিয়ে যেতে পারি না। এই দেখো, এই যে জামাগুলো সব কাঁচা, এখানে হ্যাঙ্গারে মেলে দেওয়া হয়ে গেছে। কিছু কিছু ভিজে আছে, কারণ সে একটার সময় তো মেলেছি, সেভাবে শুকায়নি। আর এদিকে বোন আসবে, বোন এসে সন্ধ্যাটা দিয়ে নেবে। আমি তো দেখলে দুপুরবেলা খেতে দিয়েছিলাম। এখন তো 4:30 বাজেনি, এখন শুধু শুধু ঠাকুরকে এত তাড়াতাড়ি, কিন্তু এখন শাকবাজ আরম্ভ করে দিয়েছে। মানে সন্ধে, এখন অন্ধকার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সবাই সন্ধ্যা দিয়ে নিচ্ছে। তো এবার রেডি হয়ে নি। আর সেই শ্যাম্পু করেছিলাম, চুলটাকে আর আঁচড়াইনি, এখন এই সামনেটা আঁচড়ে নিয়ে চলে যাব। এখন আর চুল আঁচড়াবার সময় নেই, তবে যে তেল দিয়ে না চুলের জটটাকে ছাড়িয়েছিলাম। এবার চলে যাব, যদি পারি তোমাদের সাথে আবার আসবো। আর না হলে দোকানে আর সেইভাবে না সময় পাওয়া যায় না। একদম রেডি, খালি চুলটা একটা ক্লিপ আটকে নেবো, ব্যাস হয়ে গেল। তা আজকে এটুকুই থাকবে, হয়তো আর কথা বলতে পারবো না, সেজন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। কত বড় হলো ভিডিওটা ঠিক বলতে পারছি না, যখন ভিডিওটাকে সাজাবো তখনই বুঝতে পারবো। আর গেছে তো, আর জামা মানে এগুলো ঠিক গুছিয়ে রেখে দিয়ে যায় না। এটার মধ্যে জোয়ানের শিশি শেষ হয়ে গেছে, ফেলে দিই। তা যাই হোক, সবাই খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এই শুভকামনা রইল আমার তরফ থেকে।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সবাইকে আজকের মতো টাটা।